ক্রিকেটের 5টা অনেক বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো কি সেই 5টা আপডেট অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। 1 নম্বর আপডেট, সৌরভ গাঙ্গুলি বলেছেন ইডেন গার্ডেনই ফাইনাল হবে, সে আশাবাদী এখনো। 3-4 দিন আগে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বিসিসিআইকে একটা চিঠি লিখেছিল এবং বলেছিল কি ইডেন গার্ডেনের মাঠেই যেন ফাইনালটা হয়, কেননা 2024 সালে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল এবং 2025 সালে ইডেন গার্ডেনের মাঠেই ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান সমস্যার জন্য সেটা আর সম্ভব হয়নি এবং নতুন করে শিডিউল জারি করেছে বিসিসিআই এবং সেখানে ফাইনালের কথা কোনো আলোচনা করা হয়নি। কোথায় ফাইনাল হবে কিছুই বলেনি বিসিসিআই, এখনও ফাইনালের ব্যাপারে কোনো কথা বলেনি। তাই জন্যই বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন চিঠি লিখেছিল বিসিসিআইকে এবং বলেছিল কি ফাইনালটা যেন ইডেন গার্ডেনের মাঠেই হয়। এবং 3 তারিখে কেমন ওয়েদার আপডেট থাকবে, বৃষ্টি আছে না কি আছে, সব কিছু রিপোর্ট জমা দিয়েছে বিসিসিআইকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাই জন্যই সৌরভ গাঙ্গুলি আশাবাদী এবং সে বলেছেন কি ইডেন গার্ডেনের মাঠেই ফাইনাল হবে আইপিএল 2025-এর। 2 নম্বর আপডেট, কেকেআর আর আরসিবির মধ্যে কালকে ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটা পুরো বাতিল হয়ে গেল এবং টস পর্যন্ত হলো না। এবং তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের স্বপ্ন ভেঙে গেল এই ম্যাচটা বাতিল হওয়াতে। কলকাতার চান্স ছিল যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তারা হারাতে পারত এবং প্লে অফের রাস্তাতে তারা থাকতো, কিন্তু 1 পয়েন্ট ভাগ হয়ে যাওয়াতে কলকাতার স্বপ্ন ভেঙে গেল এবং আইপিএল 2025 সাল থেকে তারা অলরেডি বিদায় হয়ে গেছে এবং একটা ম্যাচ কলকাতার এখন বাকি আছে হায়দ্রাবাদের সাথে। সেই ম্যাচটা শুধু ফর্মালিটি পূরণ করার জন্য কলকাতা নাইট রাইডার্স এখন খেলবে এবং আইপিএল এর 4র্থ টিম হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স, যে আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেল। প্রথমে চেন্নাই, হায়দ্রাবাদ আর রাজস্থান বিদায় হয়েছিল এবং কালকেও সেই নামটা জুড়ে গেল কলকাতার এবং 4 নম্বর টিম হয়ে গেল আইপিএল 2025 সাল থেকে বিদায় নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। 3 নম্বর আপডেট, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেস ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট ক্যাপ্টেন হয়ে গেল। 2 বছর থেকে তিনি টেস্ট ক্রিকেটই খেলেনি ওয়েস্ট ইন্ডিজের দল থেকে, তা সত্ত্বেও সে টেস্ট ক্যাপ্টেন হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দলের। ক্যাপ্টেন হওয়ার পরেই তার সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলবে এবং সেই সিরিজে ক্যাপ্টেন্সি করবে রস্টন চেস। তো 2 বছর থেকে ক্রিকেটই খেলেনি টেস্ট ক্রিকেট, তা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ দলের ক্যাপ্টেন হয়ে গেল রস্টন চেস। 4 নম্বর আপডেট, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদের মতোই আরও একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হতে চলেছে মুম্বাইয়ে। আহমেদাবাদের মাঠে 1,30,000 মতো দর্শক একসাথে খেলা দেখতে পারে, কিন্তু শোনা যাচ্ছে কি মুম্বাইয়ের মাঠেও যে নতুন মাঠটা হবে সেই মাঠটাতেও 1,30,000-এর ওপরে দর্শক বসে খেলা দেখতে পারে, এরকম খবর পাওয়া যাচ্ছে এবং ভারতের সরকার জমি দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই বিষয়টা জানিয়েছে এবং মুম্বাইয়ে আরও একটা অনেক বড় স্টেডিয়াম হতে চলেছে। 5 নম্বর আপডেট, মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে রোহিতের নামে একটা স্ট্যান্ড করা হয়েছে এবং সেই স্ট্যান্ডে বসে খেলা দেখতে গেলে কত টাকা টিকিট করা হয়েছে সেটার আপডেট কিন্তু চলে এসেছে। 21 তারিখে খেলা আছে মুম্বাই আর দিল্লির মধ্যে ওয়ানখেড়ে স্টেডিয়ামে এবং সেই ম্যাচের জন্য টিকিটের দাম রাখা হয়েছে রোহিতের স্ট্যান্ডের জন্য মাত্র 999 টাকা। 999 টাকা দিয়ে টিকিট কিনলেই রোহিতের স্ট্যান্ডের ওপরে বসে খেলা দেখতে পারবে দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে। তো দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে 21 তারিখে আছে খেলা, 21 মে হবে এই ম্যাচটা এবং সেই ম্যাচের জন্য রোহিতের যে নতুন স্ট্যান্ড করা হয়েছে ওয়ানখেড়ে স্টেডিয়ামে, সেই স্ট্যান্ডে যদি বসে খেলা দেখে কোনো দর্শক এবং সেখানকার টিকিট নেই, তাহলে মাত্র 999 টাকাই দিতে হবে, এরকম ফাইনাল করা হয়েছে টিকিটের দাম। তো এই 5টা আপডেট তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।